কিন্তু ভয়ের কিছু নাই। যদি হামলা করে সবার আগে আমাদের উপরে হামলা করতে হবে, আমরা ঢাল হয়ে দাঁড়াবো। যেরকমটা গণঅভ্যুত্থানে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা এই মিছিলের প্রথম সারিতে থাকবো। গুলি চললে সবার আগে আমাদের বুকের উপরে চলবে। আচ্ছা, আমরা কেন গোপালগঞ্জে গিয়েছি? গোপালগঞ্জে প্রোগ্রাম করে কি বারণ? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? গোপালগঞ্জে আমরা ঘোষণা দিয়েছি, গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে আমরা কর্মসূচি করবো, আমরা কর্মসূচি করবো। প্রত্যেকটা ঘরে ঘরে যাবে গোপালগঞ্জে, এবং কোনো ভয় ভীতি দেখিয়ে নয়, ভালোবাসা দেখিয়ে গোপালগঞ্জ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে। সেদিনও দাঁড়িয়েছিল, আমরা এটা বিশ্বাস করি। সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ জনগণকে সেদিন আমাদের সাথে এসে মিলিত হতে দেয়নি, বাম হাতকে দিয়েছিল, ট্রেনিং বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের যেটা চরিত্র সেটা নতুন করে আমরা করতে চাই না। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ পরাস্ত করেছিল। আওয়ামী লীগ যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায়, বাংলাদেশের জনগণ তাদেরকে পরাস্ত করবে। দেশ গড়তে জুলাই পদযাত্রা, আমরা এই পদযাত্রার নাম দিচ্ছি দেশ গড়তে। নতুন দেশকে আমরা চাই, আমরা পুরানো দেশ তো চাই না। আমরা নতুন দেশের জন্য গণঅভ্যুত্থান করছি, নতুন বাংলাদেশের জন্য। সেই দেশ গড়ার জন্য জুলাই পদযাত্রা, নতুন মানিকগঞ্জ গড়ার জন্য এই জুলাই পদযাত্রা। আমরা জানি আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই এই রাষ্ট্রে। আমাদের নিরাপত্তা দেওয়ার আপনারা, এই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র তরুণ জনতা, আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে নামি, রাজপথে আছি। আমরা বলেছি যে আমাদের জীবনের কোনো মায়া নেই। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা দেখেছি আমাদের সামনে শহীদ হয়েছে আমাদের ভাইরা, আমার বন্ধু গুলি খেয়েছে, আমার ভাইরা, আমার বোনেরা নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে, যখন সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াই, যখন সেই শহীদের বাবা মায়ের সামনে দাঁড়াই, তখন মনে হয় যে এই জীবন দেশের জন্য উৎসর্গ করার জন্য আমরা বেঁচে রয়েছি। ফলে যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে, তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করেছে।